গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে রবিবার, জামাই ষষ্ঠী। সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো, জামাই ষষ্ঠীর জন্য আমি ডালা সাজাই নিছি, আম, লিচু আর পান নিয়ে নিছি, পান সুপারি সব কিছু নিয়ে আমি মা ষষ্ঠীর উদ্দেশ্যে পূজা দিব আমার ছেলে মেয়ের মঙ্গলের জন্য। বাড়ির একমাত্র জামাই হয়েও জামাইয়ের কোনো সমাদর নেই, কারণ আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নাই, আমার বাবার বাড়িতে। এই জন্য আমার বর একমাত্র জামাই হয়েও জামাই আদর পায় না। কিছু করার নাই, বংশে না থাকলে নাকি করা যায় না জামাই ষষ্ঠী। এই জন্য জামাই ষষ্ঠীর আদর থেকে আমার বর বঞ্চিত। এই তো ব্যাপার। তো বরকে তো বঞ্চিত করা যাবে না, তাই আমার শ্বশুরবাড়িতে যেহেতু জামাই ষষ্ঠী আছে, আমি কয়েক বছর ধরে আমি ষষ্ঠী নিয়েছি আমার ছেলে মেয়ের মঙ্গলের জন্য। তো আমি যতটুকু পারবো আমার বরকে আমার শাশুড়ি, আমার মার হয়ে আমি জামাই আদর করার চেষ্টা করব। আমি ওদের জন্য সমস্ত কিছু রান্নাবাড়ির করব আমিষ, আর আমার জন্য, আমার যেহেতু আজকে ষষ্ঠী, আমার জন্য আমি নিরামিষ করব। নিরামিষ আজকে আমি সারাদিন উপাস ভাঙার পর অন্ন গ্রহণ করব না, রুটি খাবো, রুটি, নিরামিষ সবজি এগুলো গ্রহণ করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও চলছে অবিরাম বৃষ্টি। সুরমা নদী ভেসে গেছে, তারপরে কুলাউড়া, জুড়ি, এসব সমস্ত জায়গা সমস্ত জলে ডুবে গেছে। আর আমাদের সিলেটে যেগুলো নিচু এলাকা আছে সমস্ত ডুবে গেছে। আমাদের বিল্ডিংটা যেহেতু নতুন বিল্ডিং, এই জন্য উঁচা করে করছে, এই জন্য এখন পর্যন্ত জলটা উঠতে পারেনি। জানি না কি হবে। ওপরওয়ালা আমাদের অপরাধ ক্ষমা করুক, আমাদেরকে একটু শান্তি দিক, একটু কৃপা করুক, আমাদের সমস্ত পাপ থেকে যেন আমাদেরকে ক্ষমা করে। আসলে আমাদের অপরাধেই তো আমরা জ্বলছি, তাই না? তীব্র গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সব তো আমাদের কর্মফল। তো সবাইকে ক্ষমা করুক, এই কামনাই করে সকালটা শুরু করলাম। সবার মঙ্গলময় হোক। শুভ সকাল। এই দেখো বন্ধুরা, আমি স্নান ধ্যান সেরে চলে আসছি পুজোর ঘরে। ষষ্ঠী পূজাতে সকাল সকাল করতে হয়, এই জন্য আগে পুজোর কাছে আমি চলে আসছি, যে আগে ষষ্ঠী পূজাটা শেষ করব, তারপরে বাড়ির সমস্ত কাজ। যেহেতু আজকে ষষ্ঠী হালকা একটু উপাসেও থাকতে হয়, উপাস করে তারপরে মায়ের পূজা করতে হয়, এবং অন্ন খাওয়া যাবে না। আজকে আমি রুটি খাবো। রুটি না, রুটি পুরা জিনিস খেতে হয় না, লুচি আর কি, লুচি, পরোটা এগুলো আর কি, আর সবজি, নিরামিষ সবজি খাবো। এই তো আমি সামান্য একটু আলপনা দিয়ে নিছি মা ষষ্ঠীর উদ্দেশ্যে, সামান্য ফলের আয়োজন করে নিছি, ধূপ দ্বীপ এই যে জ্বালিয়ে দিছি মা ষষ্ঠীর উদ্দেশ্যে। তারপরে এই দেখো মঙ্গল সামগ্রী নিয়েছি, পান সুপারি, আম, তারপরে সিঁদুর গুলিয়ে নিয়েছি, আর এই যে হলুদ গুলিয়ে নিয়েছি। মা পূজা শেষে আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের কপালে দিয়ে দেবো, আর এই যে সুতা বেঁধে দেবো আমার ছেলে মেয়ে হাজব্যান্ড, আমি নিজে সুতা বাঁধবো, হলুদ রাখছি। আজকে যেহেতু রবিবার, বাবা লোকনাথের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এই তো তারপরে আমি সমস্ত জোগাড় করে নিছি পূজা শেষ করে। মা ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীর ব্রত কথা পড়ে তারপরে আমি আমার পূজা সম্পন্ন করব। এই ষষ্ঠী পূজাটা করা হয় মূলত সন্তানের মঙ্গলার্থে। সমস্ত মায়েরা তাদের সন্তানের মঙ্গলের জন্যে এই পুজোটা করে থাকে, সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য, এবং যাদের সন্তান কামনা করে তারাও এই ষষ্ঠী ব্রতটা করে থাকে। মা ষষ্ঠী মূলত মা দুর্গারই আর একটা রূপ। আমাদের জামাই যেহেতু সন্তানের মতো যেহেতু মেয়েকে তার হাতে দেওয়া হয়, তাকে সন্তান রূপেই সমস্ত মায়ের শাশুড়িরা মনে করে, তাই জন্য সন্তানের যে মঙ্গলার্থেই জামাইকে সন্তান ভেবেই তার সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে, যাতে তার কন্যাকে নিয়ে সে সুখে শান্তিতে থাকতে পারে। এই মঙ্গলার্থে আজকের এই সমস্ত শাশুড়িরা, সমস্ত মায়েরা জামাইয়ের উদ্দেশ্যে ব্রত পালন করে, জামাইয়ের মঙ্গলের জন্য, জামাই যেন থাকে সুখে শান্তিতে, দুধে ভাতে, তার
মেয়েকে নিয়ে সারা জীবন যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, এই কামনা করে সমস্ত শাশুড়িরা আজকে জামাই ষষ্ঠী পালন করে। আমার যে জামাই ষষ্ঠীর পূজা, আমি ষষ্ঠী পূজা শেষ করে আমি আমার সমস্ত ঘরের পূজাও আমি শেষ করে ফেলবো। তো চলো কথা না বাড়াই, সময় চলে যাচ্ছে, তিথি পার হয়ে যাবে, পূজা শেষ করে তারপরে আসি। দেখো সমস্ত প্রসাদ তুলে নিয়ে আসলাম, আম লিচু সবাইকে এখন দিয়ে দেবো প্রসাদ। পূজা অর্চনা সেরে সুন্দর করে সব ঝেড়ে নিলাম, ঘর বাড়ি ঝেড়ে ঝাড়টার দিয়ে সুন্দর করে মুছে নেব ফাইন করে। এই দেখো সমস্ত ঘরটা সব মুছে দিলাম, ফ্যান দিয়ে রাখছি, ফ্যান চলছে। ডাইনিং পেস্টের সব মুছে ফেলছি, এ ঘরেও সমস্ত সব মোছা হয়ে গেছে, বাচ্চাদের স্নান টানও হয়ে গেছে, সকাল সকাল স্নান টান করে ফেলছে। রান্নাঘর সব মুছে ফেলছি, এই বাইরেটাও মুছে ফেললাম। বৃষ্টিটা একটু কমলো, একটু কমাটা খুব দরকার, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে, একদম জল জমে মানুষের অবস্থা খুব খারাপ। যাক কমে গেলে বাঁচা যায়। তো চলো যাই, এখনকার মতো রান্নাবাড়ির আয়োজন করি। অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুরে দেখো আমি রান্না করছি চিকেন, আমি রান্না করিনি, মূলত আমার হাজব্যান্ড কিন্তু আজকে রান্না করছে। দেখো ও কিন্তু বেশ সুন্দর রান্না করে, ওকে আমি শিখিয়েছি রান্না করে। যে ভাতটা আমি করছি, আর মাংসটা ও করছে, আলু দিয়ে সুন্দর ঝোল করছে। আর এই যে জল টল সে বেড়ে নিয়েছি, প্লেটে সব নিয়ে আসছি, আমরা এখন ওদেরকে খেতে দেবো। দেখো আমার হাজব্যান্ড আবার উল্টে পাল্টে দেখাচ্ছে যে কেমন হয়েছে, বন্ধুদের বলো যে কেমন হয়েছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে, পারফেক্ট, একদম চিকেন যেমন হয় একদম পাকা রাঁধুনি মতো। আমি ওকে শিখেছি বিয়ের পর, কারণ আমি যখন বাবার বাড়িতে যেতাম তখন ও না খেয়ে থাকতো, হোটেলে খেতো, তখন ওই জন্য আমি ওকে সুন্দরভাবে রান্না করা শিখাইছি, মাছ শিখাইছি, মাংস শিখাইছি, সমস্ত কিছু। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, পরে আসছি। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে চলে আসছি পায়েস করতে। সকালে পায়েস করতে পারিনি, সকালে পায়েসটা করা উচিত ছিল, কিন্তু সকালে পূজা অর্চনা ঝামেলা ছিল, রান্নাবাড়ি কাজকাম সব সারতে সারতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এখন পায়েস লুচি করবো, করে তারপরে সবাইকে দিব। কে কে খাবে চলে এসো, পায়েস লুচি কার কার পছন্দ জানিও, আমাদের তো অনেক পছন্দ। লুচি ভাজছি, ফুলকো লুচি, পায়েস দিয়ে খাওয়া হবে। বড়মশাইকে দেবো, যেহেতু জামাই ষষ্ঠী, জামাইকে তো ভালো মন্দ দিতেই হয়, তাই না? দেখো ফুলকো লুচি, কে কে খাবে চলে এসো। পায়েসও আছে, মাংস আছে, যার যেটা ইচ্ছা খেয়ে নিবা। এই দেখো বন্ধুরা, বিকাল থেকে আয়োজন করছি, করতে করতে রাতি হয়ে গেল, রাতে খাওয়ার সময় হয়ে গেল। এই যে বড়মশাইয়ের জন্য বেড়ে ফেললাম জামাই ষষ্ঠী স্পেশাল লুচি করছি, লুচি তার সাথে আসে পায়েস, কারণ পায়েস আমাদের বাঙালিদের যে কোনো শুভ কাজে পায়েসটা লাগে। জলও দিছি, আর এই যে মাংস করছিলাম সেই মাংস আছে, আর ফলমূল। মিষ্টিটা মিসিং আছে, মিষ্টিটা দেয় বড়মশাই বলছে পরে যে এনে দিবে। আমরা যে দোকান থেকে নিই সে দোকানটা বন্ধ আছে, এই জন্যে। তো মিষ্টিটা আনলে, যদি আনে, তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কেমন হলো আমাদের জন্মাষ্টমীর স্পেশাল মেনু জানিও। দুপুর দিয়ে রাত দিয়ে এই যে সামান্য আয়োজন, আজকে বেশি, আসলে সত্যি কথা বলতে কি আমি ভুলেই গেছিলাম যে জামাই ষষ্ঠী আজকে, এই জন্যে আয়োজনটা একটু কমতি হয়ে গেল। জানলে আমি হঠাৎ করে দেখলাম, দেখার পর সর্বনাশ, আজকে জামাই ষষ্ঠী, একটু আয়োজন করতে হবে, পূজা অর্চনার আয়োজন করতে হবে, বড়মশাইয়ের জন্য খাওয়ার আয়োজন করতে হবে। তো যেটুকু পারলাম করলাম, বড়মশাই অনেক খুশি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিই। যে যেখান থেকে দেখলাম ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। এখন কেমন, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? এই যে মিষ্টি নিয়ে আসলো বড়মশাই, এটা আমাদের সবার প্রিয় এই মিষ্টিটা, এই জন্য এটাই নিয়ে আসলো। তো চলো এখনকার মতো টাটা, তোমাদের সবার জন্যে দিয়ে দিলাম। এই যে এটা আমার খাবার, লুচি, মিষ্টি, আর এই যে আম। সবজি আর করিনি, নিজের জন্য আর কে করে অত সবজি টবজি কিছু করিনি, এটা দিয়ে হয়ে যাবে। যেহেতু আমি আমিষ খাবো না, আজকে ষষ্ঠী করছি ছেলে মেয়ের মঙ্গল কামনার্থে, এই জন্য আজকে আমি আমিষ খাবো এবং ভাতও খাবো না। এই যে লুচি, ওরা টেবিলে খাচ্ছে, ডাইনিং টেবিলে, আর আমি এখানে বসার ঘরে খাচ্ছি।
তো চলো এখনকার মতো যাই, আবার কালকে চলে আসছি, কালকে ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।